মিজানুর রহমান আজহারি ইসরায়েলের দালাল। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে মার্চ ফর গাজায় বাংলাদেশে সবচেয়ে বড় গণজামায়াত হয়েছিল। এই মার্চ ফর গাজায় সব ধরনের আলেম ওলামা, সব ধরনের রাজনৈতিক দলের নেতাকর্মীরা, সাধারণ মানুষ এবং সকল ধর্মের মানুষ এক হয়ে নেমে এসেছিল গাজাবাসীর পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। কিন্তু সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে মিজানুর রহমান আজহারি হুজুরের সানগ্লাসটা নিয়ে। আজহারি হুজুর রে ব্যান্ডের একটি সানগ্লাস পরে ওই মার্চ ফর গাজায় এসেছিলেন এবং সাংবাদিক জুলকারনাইন সায়ের তিনি এটার সমালোচনা করে মিজানুর রহমান আজহারি হুজুরের নাম উল্লেখ না করে ইঙ্গিতে তিনি একটা ফেসবুকে পোস্ট করেন। হ্যাঁ, আমরা জানি রে ব্যান্ড ইসরায়েলকে অর্থ সহায়তা প্রদান করে, কিন্তু রে ব্যান্ড এখন ইসরায়েলি পণ্য নয়, কিংবা আমেরিকায় রে ব্যান্ড তৈরি হয় না। তাহলে কোথায় তৈরি হয় চলুন একটু দেখে আসি। গুগলে তথ্য মতে এখানে লেখা আছে হোয়ার আর রে ব্যান্ডস মেড। আমি আপনাদেরকে ইংলিশে না বলে বাংলায় সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। রে ব্যান্ড আমেরিকান একটি ক্লাসিক ব্র্যান্ড ছিল 1937 সাল পর্যন্ত। তারপরে তারা এই ব্র্যান্ডটি 1999 সালে বিক্রি করে দেয় ইতালিয়ান একজন কোম্পানির কাছে। কোম্পানিটির নাম হচ্ছে লুকজোট্টিকা। উইকিপিডিয়ার তথ্য মতে এই রে ব্যান্ডসের হেডকোয়ার্টার ইতালির মিলান শহরে। কিন্তু আপনার কি মনে হয় জুলকারনাইন সায়ের যে পোস্টটা করেছেন ওইটা মূলত সানগ্লাস নিয়েই করেছেন? আমার মনে হয় না। তার কারণ পিনাকি ভট্টাচার্যের এই ভিডিওটা দেখলেই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। আজহারি হুজুর মার্চ ফর গাজায় চোখে একটা সানগ্লাস পরিছে, ভালোই লাগিচ্ছে মাশাআল্লাহ। কচু খেতি ওটা আবিষ্কার করেছে, এটা রেবন কোম্পানির। ওই কোম্পানি ইসরায়েলে বিনিয়োগ করেছে, তাই মেলা গ্রুপ নাকি রেবনকে বয়কটের ঘোষণা দিছে। ওই রেবনের সানগ্লাস আজহারি হুজুর পিন্দিছে, মেলা খারাপ কাজ করছে আজহারি হুজুর। তাই তো কইছে কচু খেতি, তাই না? তাই কইছে না? হ্যাঁ, কচু খেতির আসলে সমস্যা কই? তার কোন কোন জায়গায় ব্যথা? হ্যাঁ, তার ব্যথা তো আজহারি স্মার্ট, তরুণ, দেখতে ভালো, মাশাআল্লাহ, ভালো বাংলা ইংরেজি কইতে পারে। তাই টাটায় বাঙ্গুয়ালিদের তারা দেশ ছাড়া করেছিল, এখন লাগিছে পিছে। কিছুদিন পরপরই পিছে লাগে। ওই যে দুদুও লাগিছিল পিছে, দিছি একটা শান্টিং থেমে গেছে। কিন্তু যে কথাটা কইছে সেটা কি যৌক্তিক কথা? কচু খেতি আমার আগ্রহের বিষয় না, কিন্তু এই ধরনের বিষয়গুলো কিভাবে ডিল করতে হবে সেটা আমাদের বুঝতে হবে। এটা মেলা বিতর্কের বিষয় আছে, এটা একটু খোলাসা করে না বললে আমাদের জন্য বোঝা খুবই মুশকিল। হ্যাঁ, মানুষকে নিয়ে সমালোচনা হইতেই পারে, কিন্তু এই লেম একটা বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করা, কারো বিরুদ্ধে কথা বলা, এটা আসলেই কতটা যৌক্তিক আমার জানা নেই। আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আর আজহারি হুজুর যদি এই ধরনের কাজ করে থাকে, আমরা তাকে অন্যভাবে অন্য কিছুর মাধ্যমে এটা সমাধান করতে পারি, বয়কট করতে পারি, কিংবা অন্য কিছু করতে পারি। আসল সমস্যা হচ্ছে আজহারি হুজুর চশমা না। আজহারি হুজুরের জনপ্রিয়তা, সে ভালো বাংলা জানে, ভালো ইংলিশ জানে, ভালো আরবি জানে, তার একটা জনপ্রিয়তা আছে। এইটাই হচ্ছে মূলত সমস্যা। সঠিক বলেছেন। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।